হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এনএম জিএনএম 2024-এর জন্য আমরা যে ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, এর আগের ভিডিওতে 1 থেকে 50 করেছিলাম, আজকে 51 থেকে 100 পর্যন্ত করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, একটি ঘরে আপেক্ষিক আর্দ্রতা 50% যখন ঘটে, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আসে। আর যদি ঘরে তাপমাত্রা 40 ডিগ্রি করা হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কী হবে? বেড়ে যাবে না কমে যাবে? তো যখন 30 ডিগ্রি সেলসিয়াস তখন 50% আপেক্ষিক আর্দ্রতা, আর যে 40 ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা বাড়ে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে। ভূত্বক এবং উপরের আবরণ দ্বারা গঠিত পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কোনটি? তো পৃথিবীর বাইরের স্তর অর্থাৎ ভূত্বকটা হচ্ছে লিথোস্ফিয়ার। অপশন এ লিথোস্ফিয়ার। সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে যে দ্বিপণ্য তৈরি হয় তা হলো সোডিয়াম ক্লোরাইড, বেরিয়াম অক্সাইড, বেরিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম অক্সাইড। তো অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। পরের কোশ্চেন, যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ড্যাশ হার্টজের কম থাকে তাকে ইনফ্রাসনিক তরঙ্গ বলে। তো শব্দের তরঙ্গ যখন 20 হার্টজের কম হয়ে যায় তখন তাকে ইনফ্রাসনিক তরঙ্গ বলে। শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? তো শব্দের গতিবেগ হচ্ছে সর্বাধিক সবথেকে বেশি হচ্ছে কঠিন পদার্থে। বৈদ্যুতিক বিভব পার্থক্যের এসআই একক কী? বৈদ্যুতিক বিভব পার্থক্যের এসআই একক কী? ওয়াট, অ্যাম্পিয়ার, জুল, ভোল্ট। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভোল্ট। বৈদ্যুতিক বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। কিউসেকে কি পরিমাপ করা হয়? কিউসেকে পরিমাপ করা হয়, অপশন রয়েছে জলের বিশুদ্ধতা, জলের গভীরতা, জলের প্রবাহ, জলের পরিমাণ। তো কিউসেকে পরিমাপ করা হয় জলের প্রবাহ। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি তার বৈশিষ্ট্যে ক্ষারীয় ধাতু এবং হ্যালোজেনের মতো আচরণ করে? তো বৈশিষ্ট্যে ক্ষারীয় কিন্তু হ্যালোজেনের মতো আচরণ করে, সেটা হচ্ছে হাইড্রোজেন। একটি যন্ত্র যা সার্কিটে কারেন্টের উপস্থিতি শনাক্ত করতে পারে তাকে ড্যাশ নামে পরিচিত। তো কারেন্টের কথা কেন বলা হয়েছে এখানে? ওডোমিটার হচ্ছে দূরত্ব মাপার একক, স্পিডোমিটার স্পিড মাপার একক, হাইগ্রোমিটার আর্দ্রতা মাপার একক। তো এখানে অ্যান্সার হবে অ্যামিটার। বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলি একত্রিত হয়ে পণ্য তৈরি করে এবং পণ্যগুলি পুনরায় মিলিত হয়ে বিক্রিয়ক তৈরি করে তাকে ড্যাশ বিক্রিয়া বলে। তো তাকে বলা হয় বিপরীতমুখী বিক্রিয়া, একে অপরের বিপরীত। 1 পারসেক ইকুয়াল টু ড্যাশ আলোকবর্ষ। তো এক পারসেক সমান 3.25 আলোকবর্ষ হয়। চালের জলে বা মাড় যেটাকে বলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে কি মাড়ে রয়েছে, অর্থাৎ বলছে যে যখন মাড়ে মানে ভাতের যে মাড় হয় সেখানে যদি আয়োডিন যুক্ত করা হয় সেটা নীল কালো রঙের হয়ে যায়। তো আমরা এখান থেকে কী বুঝতে পারি যে ওই ভাতের মাড়টাতে কি রয়েছে? শ্বেতসার রয়েছে। নিচের এসআই ইউনিটের কোনটি সঠিকভাবে মিলছে না? কাজের একক জুল, ঠিক আছে, এটা মিলছে। বলের একক নিউটন, এটাও ঠিক আছে। ভর একক কেজি, ঠিক আছে। চাপের একক পাস্কাল হয়, আর ডাইনটা হচ্ছে বলের একক। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি, এটা মিলছে না। ডাইন হচ্ছে বলের একক আর চাপের একক হচ্ছে পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের একক। ওকে। তাপবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত কোন জ্বালানি ব্যবহৃত হয়? এটা তো আমরা জানি যে তাপবিদ্যুৎ কেন্দ্রে সাধারণভাবে কয়লা ব্যবহার হয়। ইউরেনিয়াম থেকেও কিন্তু তাপবিদ্যুৎ হয়, কিন্তু এটা খুব একটা ব্যবহার হয় না, বেশিরভাগ সাধারণভাবে কয়লা ব্যবহার হয়।
যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রের নাম কি? তো ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব মাপে, এবং স্পিডোমিটার বললাম যে স্পিড মাপা হয়, ঠিক আছে। আলট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? আলট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে রিটার ইউভি রে বা আলট্রাভায়োলেট রশ্মি আবিষ্কার করেন। বৈষ্ণবী বৈদ্যুতিক শক্তিকে আলোতে রূপান্তর করতে চায়, এ উদ্দেশ্যে নিম্নলিখিত কোন জাংশন ডায়োড ব্যবহার করবে? তো বৈদ্যুতিক শক্তি আলোতে হয়ে যায়, অর্থাৎ বাল্ব জ্বলে যায়, সেটা হচ্ছে এলইডি, লাইট এমিটিং ডায়োড। পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল কি? পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাফথা। এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? এক অশ্ব শক্তি সমান 746 ওয়াট, 746 ওয়াট। ধাতব ধর্ম আছে কোনটির? হিলিয়াম, অ্যান্টিমনি, বিসমাথ, নিয়ন। তো অ্যান্টিমনির ধাতব ধর্ম রয়েছে, অ্যান্টিমনির ধাতব ধর্ম রয়েছে। জুল শক্তির সাথে সম্পর্কিত, কীভাবে পাস্কাল ড্যাশের সাথে সম্পর্কিত? একটু আগে আমরা পাস্কালটা পড়লাম, যে পাস্কালটা হচ্ছে চাপের একক, অর্থাৎ চাপের সঙ্গে সম্পর্কিত, আর জুল কার্যের একক হয়, শক্তির একক হয়। একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? তো ঘড়ির স্প্রিংকে গোটালাম, সেখানে স্থিতিশক্তি কাজ করবে। 1 কিমি দূরত্ব মানে, এটা আমরা সবাই জানি, 1 কিমি দূরত্ব মানে 1000 মিটার। নিচের কোনটি তাপের একক নয়? ক্যালোরি, কিলো ক্যালোরি, কিলোজুল, ওয়াট। যেখানে ক্যালোরি, কিলো ক্যালোরি, কিলোজুল এগুলো সব তাপের একক, ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক। তো অ্যান্সার হচ্ছে ওয়াট, যেহেতু 9 চেয়েছে। নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে শব্দের প্রাবল্য নির্ভর করে দ্রুতির ওপর, তরঙ্গ দৈর্ঘ্যের উপর, বিস্তারের উপর, কোনটি নয়? তো অ্যান্সার হচ্ছে বিস্তারের ওপর। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন। পোড়ার তাপমাত্রা কমিয়ে, দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে, কার্বন অণুর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সুপ্ত তাপ হ্রাস করে। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি জ্বালাবো কিন্তু দূষণটা একটু কমাবো, এটা তাহলে কিভাবে হবে? তো আমরা জ্বালানোর প্রক্রিয়াটা বৃদ্ধি, মানে দক্ষতাটা বৃদ্ধি করতে হবে। তো দহন প্রক্রিয়া দক্ষতা বৃদ্ধি করেই দূষণটা কমানো যাবে। ব্যারোমিটার আবিষ্কার করেন কে? তো ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা হচ্ছে 40। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলো রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি কী হলো? তো শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলোকে যে রক্ষা করতে হয়, তাহলে আমাদের ফিউজ তার ব্যবহার করতে হবে। তো অ্যান্সার হচ্ছে ফিউজ ব্যবহার করা। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং সাদা হবে। নিচের কোনটি এককহীন রাশি? আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ, উষ্ণতা, পারমাণবিক গুরুত্ব। তো এখানে আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে একটি এককহীন রাশি, এর একক নেই। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে। দুধ থেকে দইয়ে রূপান্তর ড্যাশের একটি উদাহরণ। স্যাভনিফিকেশন, পিউট্রিফিকেশন, গাজন বা ফার্মেন্টেশন, স্টারিফিকেশন। তো দুধ থেকে দইয়ে রূপান্তর এটি একটি গাজন বা ফার্মেন্টেশনের উদাহরণ। সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান কম্পাঙ্ক, বিস্তার, শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্য, শূন্যস্থানে বেগ। অ্যান্সার হচ্ছে শূন্যস্থানে বেগ। বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কী হবে? এর স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? জল ফুটিয়ে বাষ্প করা, বরফ গলে জলে পরিণত হওয়া, লবণ জলের সাথে মিশে যায়, এলপিজির দহন। তো এখানে দেখো, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনটা কি? ভৌত পরিবর্তন হচ্ছে যেটা পরিবর্তন হয়ে আবার সেটাতে ফিরে আসতে পারে। যেমন জল যদি বাষ্প হয়ে যায়, তো বাষ্পটা আবার জলও হতে পারে, ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে। সেই একই রকম বরফ জল হবে, আবার জল বরফ হয়ে যেতে পারে। লবণ জলের সাথে মিশে যাবে, আবার জল থেকে লবণ পাওয়া যাবে, এগুলো সব ভৌত পরিবর্তন। কিন্তু এলপিজি যখন পুড়ে যাবে, দহন হয়ে যাবে, সেটা আর কিন্তু ফিরে পাওয়া যাবে না। তো এটা একটা রাসায়নিক পরিবর্তন, সুতরাং ভৌত পরিবর্তন নয় বলেছে, তো অ্যান্সার হবে এলপিজির দহন। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটি কি? পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? জিপসাম উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়।
একটি আলোর রশ্মি দর্পণের পৃষ্ঠে আঘাত করে এবং ফিরে আসে, একে বলা হয় প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এইরকম একটা যদি দর্পণের উপরে আলোক রশ্মি আসে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটাকে বলা হয় আপতিত রশ্মি। এবারে এই আলোটা আবার যখন ফিরে যায়, এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। আর এখানে মাঝখানে যদি আমরা একটা দণ্ড তৈরি করি, তো এটা হয়ে যাবে দণ্ড, অবিলম্ব দণ্ড, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে যে এদের মাঝখানে যে কোণ, এই কোণগুলো এপারে যা কোণ হবে, এখানে এই কোণের মানটা সমান হবে। এখানে 30 ডিগ্রি হলে এখানেও কিন্তু 30 ডিগ্রি হবে, ঠিক আছে। আলোর তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আলোর তীব্রতা মাপা হয় ফটোমিটারের সাহায্যে। আর ফ্যাথোমিটার আমরা যেটা পড়লাম যে সমুদ্রের গভীরতা মাপা হয়। রজতের হাইপারমেট্রোপিয়া আছে। চক্ষু বিশেষজ্ঞ তার দৃষ্টি সংশোধন করার জন্য তাকে কী ধরনের লেন্স ব্যবহার করার উপদেশ দেবেন? এটা অ্যান্সারটা করেই রয়েছে এখানে, উত্তল লেন্স ব্যবহার করতে বলবেন। অ্যাম্পিয়ার হলো ড্যাশের একক। অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের একক। পাস্কেল হলো ড্যাশ অ্যান্ড পরিমাপের একক। তো পাস্কেল হচ্ছে চাপ পরিমাপের একক। এক ব্যারেল তেল কোনটির সমান? এক ব্যারেল তেল মানে হচ্ছে 159 লিটার তেল। বৈদ্যুতিক আধানের এসআই একক কি? বৈদ্যুতিক আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। টিন্ডাল প্রভাবের কারণ কি? টিন্ডাল প্রভাবের কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। গালা দ্রবীভূত হয় কিসে? গালা দ্রবীভূত হয় অ্যালকোহলে। নিচের কোন ধাতুটি খোলা বাতাসে রাখা যায় না? ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, প্লাটিনাম। তো অ্যান্সার হচ্ছে সোডিয়াম খোলা বাতাসে রাখা যায় না। তো আমাদের 100 পর্যন্ত ভৌতবিজ্ঞানের কোশ্চেন প্র্যাকটিস হলো। এরপরে আবার 101 থেকে 150 পর্যন্ত নিয়ে আসবো পরের ভিডিওতে। ওকে।